আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। গ্রামীণ ঐতিহ্যবাহী সিরিঞ্জ পিঠার রেসিপি। গ্রামে এখনও এই পিঠা ছাড়া ঈদ উৎসবই জমে না। চাঁদ রাতে এই পিঠা বেজে রাখি ঈদের দিন সকালে খাওয়ার জন্য। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। এখানে আমি সিদ্ধ চাউল সারা রাত ভিজিয়ে রেখে শিলপাটায় বেটে নিয়েছি। খুবই মিহি করে বেটে নিতে হবে, কোনো রকম দানা থাকা যাবে না। এখন পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি 2 ভাগ করে কালার মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। আপনারা ইচ্ছা করলে বিভিন্ন কালার দিয়ে এই পিঠা বানিয়ে নিতে পারেন। সিরিঞ্জ পিঠা বানানোর জন্য অবশ্যই নতুন সিরিঞ্জ নিতে হবে আর গরম পানিতে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এবার আমি চালের গুঁড়ার ডো চেপে চেপে সিরিঞ্জের ভিতরে ভরে নিচ্ছি। এবার পিঠাগুলো বানিয়ে নেব। গ্রামে এই পিঠা কলা পাতায় বা কাঁঠাল পাতায় বানিয়ে থাকে। আর আমরা যারা প্রবাসে থাকি এখানে কলা পাতা কাঁঠাল পাতা বদলে ফয়েল পেপার এই পিঠা বানিয়ে নিতে পারি। এখানে কিছু পরিমাণ ফয়েল পেপার ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এক এক করে সবগুলা পিঠা বানিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো মনের ইচ্ছা মতো ডিজাইন দিয়ে বানিয়ে নেওয়া যায়।
সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চলে যাচ্ছি পিঠাগুলো ভাপ দিতে। চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পানি। পানিতে বলক আসার পর দিয়ে দিচ্ছি ছিদ্রি যুক্ত একটি চালনি। এখন পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি। 1 মিনিট পর পিঠাটা ভাপ দেওয়া হয়ে গেছে। এবার উঠিয়ে নিচ্ছি। সিরিঞ্জ পিঠাগুলো অবশ্যই ভালোভাবে ভাপ দিতে হবে, না হয় ভেঙে যাবে। এক এক করে সবগুলো পিঠা ভাপ দিয়ে নিচ্ছি। এখন রোদে শুকাতে হবে 2 থেকে 3 দিন। 2-3 দিন পর বেশ ভালোভাবে শুকিয়ে গেছে। এখন চলে যাচ্ছি সিরিঞ্জ পিঠা ভাজার জন্য। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এক এক করে পিঠা। তেলে দেওয়ার সাথে সাথে ফুলে ডবল হয়ে যাচ্ছে। সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে। এবার পিঠাগুলো গরম থাকা অবস্থা অল্প চিনি দিয়ে ছিটিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে আরও ভালো লাগবে। সেক্ষেত্রে আরও মজা লাগবে। আশা করছি সবার কাছে এই মজাদার পিঠার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ সবাই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।